নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকের যে বিষয়বস্তু হলো এই যে প্রতিনিয়ত ধর্ষণ বেড়েই চলেছে। এই ধর্ষণ কবে শেষ হবে? এই অত্যাচার মহিলাদের উপরে, সে ছোট থেকে হোক বড়, এই মহিলাদের উপর যে অত্যাচার হয়েই চলেছে, এটা কবে শেষ হবে? এত রকমের আইন এনেছে কেন্দ্র সরকার থেকে বলুন, রাজ্য সরকার থেকে বলুন, কঠোর কঠোর আইন প্রণয়ন হয়েছে, আইন পাস হচ্ছে, তারপরেও কিন্তু এই জন্তু জানোয়ারগুলোর কোনো রকমের ভয় নেই। প্রতিনিয়ত ঘটনা ঘটিয়েই চলেছে। কবে শেষ হবে? এত কঠিন আইন এনেও কোনো রকম কাজ হচ্ছে না। আসলে মানুষের একটা মানসিকতা দরকার, সুন্দর মানসিকতা, সুন্দর সভ্যতা কিন্তু গড়ে ওঠে। সম্মান দেয়া, মহিলাদের যে সম্মান, সেই সম্মানটা দিতে হবে, তবেই কিন্তু এটা শেষ হবে। সুন্দর মানসিকতা আর সম্মান দেয়া, এইটা যদি না দিতে পারে তাহলে কিন্তু এই সমস্যার কোনো দিন সমাধান হবে না। প্রতিনিয়ত মানুষ পথে নামছে, সাধারণ মানুষ থেকে বিনোদন জগতের মানুষরাও, এমনকি ডাক্তাররাও, বিভিন্ন শ্রেণীর সম্প্রদায়ের মানুষ প্রতিদিন পথে নামছে, আন্দোলন করছে, চিৎকার করে বলছে উই ওয়ান্ট জাস্টিস। তারপরেও কিন্তু কোনো রকমের কাজ হচ্ছে না। এমনকি যেখানে আন্দোলন করছে সেখানে পর্যন্ত ঘটনা ঘটে যাচ্ছে। এরকম কি করবেন আপনি? মানে চারিদিকেই রাক্ষসরা ঘুরে বেড়াচ্ছে, ছেয়ে গেছে। এর শেষ কবে হবে আপনিও জানেন না, আমিও জানি। কিন্তু এইভাবে তো চলা যায় না। আপনার বাড়িতেও মা বোনেরা আছে, আমার বাড়িতেও মা বোনেরা আছে। একটা ভয়ে ভয়ে থাকতে হচ্ছে, কখন কি হয়ে যাবে। রাস্তাঘাটে তো বেরোতেই হয়, সেই ভয়টুকু নিয়ে কিন্তু বেরোতে হয়। কিন্তু এর একটু একটা শেষ হওয়া অবশ্যই দরকার। আইন এত কঠিন হয়েছে, তারপরেও এদের কোনো ভয় ডর নেই। যাই হোক বন্ধুরা, আজকের এই বিষয়বস্তুটা আমি এনেছিলাম যে কবে শেষ হবে আপনারাই বলুন। যে চারিদিকে এত নারকীয় ঘটনা ঘটেই চলেছে, আপনি শুনতে পারবেন, জানতে পারবেন, দেখতে পারবেন, চারিদিকেই ঘটনা ঘটেই চলেছে, কমার লেশ মাত্র নেই। এত মৃত্যুদণ্ড দিচ্ছে, ফাঁসি হচ্ছে এই ঘটনা ঘটানোর জন্য, তারপরেও তাদের ভয় নেই। যারা হিংস্র জন্তু জানোয়ারের মতো এই কাজগুলো করছে, তারা কিন্তু ভয় পাচ্ছে না। সরকারের উচিত সামান্যটুকু অসম্মান করলেই মহিলাদের, তাদের কিন্তু ফাঁসি দিতে হবে। তবেই কিন্তু তারা ভয় পাবে, নচেত কিন্তু তারা ভয় পাবে না, আরো কিন্তু বাড়তে থাকবে। অতএব প্রত্যেক বাড়িতেই ছেলে মেয়ে আছে, তাদের দিকে বোঝাতে হবে, ছেলেদের দিকে বোঝাতে হবে কিভাবে মেয়েদের দিকে সম্মান দিতে হয়, কি চোখে দেখতে হয়। এইগুলো কিন্তু
প্রতিনিয়ত বোঝাতে হবে, নইলে আপনার ছেলে আছে, আমার ছেলে আছে, তারা কিন্তু বিপথে চলে যাবে। এই সম্মান দেওয়াটা তাদের শেখাতে হবে। প্রতি বাড়িতেই যদি এইটা করা হয়, তাহলে আমার মনে হচ্ছে কিছুটা হলেও শুধরাবে। আপনার ছেলে আছে, আপনার মাথায় কিন্তু চিন্তা আছে, আমার মেয়ে আছে, আমার মাথাও কিন্তু চিন্তা আছে। তাই বাড়িতেই একমাত্র আস্তে আস্তে করে তাদের বোঝাতে হবে, তবেই যদি এই দুনিয়াটা, এই সমাজটার একটু পরিবর্তন হয়। আসলে এই সমস্যাটা হচ্ছে বন্ধু বান্ধবরা যখন এক জায়গায় হচ্ছে, বিভিন্ন রকম বুদ্ধি তারা প্রয়োগ করছে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে আর আজকের যে বিষয়বস্তুটা আমি আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এই যে নারকীয় ঘটনা প্রতিদিন ঘটেই চলেছে, এটা বন্ধ করতে হলে আর কি কি করা দরকার প্লিজ জানাবেন। তো এখানেই আমি শেষ করলাম আজকের ভিডিওটি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।